শীতের মিষ্টি সকালে শুভেচ্ছা জানিয়ে ফুলেশ্বরী সিম্পল লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত জানাই। তোমরা সকলে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে হচ্ছে ডিসেম্বর মাসের 8 তারিখ। চলো, ওদিকে আমার চা হয়ে গেছে, এখন চাটা খাবো। আর খুব শরীর খারাপ, ঠান্ডা লেগেছে প্রচণ্ড। শীত না পড়লেও ভালো লাগে না, এখন বেশ ভালো জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। চলো চাটা খাওয়া যাক। আর রুটি বানাবো জলখাবারে আজকে। এই যে একদিকে ডালের জন্য জল গরম করতে দিয়েছি, আর এদিকে দেখো সোয়াবিন করবো আজকে, সেই জন্য সোয়াবিন একটু গরম জলে ভিজিয়ে রেখেছি। আর এই যে আমার চা হয়ে গেছে। হাজব্যান্ড দেখো কালকে টিফিনে পেয়েছিল যে কলা, ডিম সিদ্ধ আর পাউরুটি ভাগ করব, করে চা দিয়ে খাবো। আরও হয়ে গেছে আলু, সিম আর বেগুন এনেছি। আর এই যে চা নিয়ে বসেছি, চাটা খাবো। খাওয়ার জন্য এনেছি বেগুন ভাজা করব, সয়াবিন আলুর তরকারি, আর সিম সর্ষে বাটা দিয়ে করবো, ইচ্ছা আছে, দেখি কতদূর কী করা যায়। আর কলা এনেছি রুটির সাথে খাওয়ার জন্য। চাটা খাওয়া যাক এখন। বললাম যে জলখাবারে রুটি করব, তারপরে দেখছি যে আটা নেই, সেই জন্য আবার ময়দা মাখলাম, পরোটা বানাবো। এই যে মেখে ভালো করে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, এখনই খুললাম। এই যে মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম, এবার বেলবো লেচি কেটে। তার মাঝে দেখো যে ডাল ফোড়ন দেওয়া হয়ে গেছে। আজকে সব 3 রকম ফোড়ন দিয়েছি, রাঁধুনি, গোটা জিরে আর 5 ফোড়ন। আর এখানে বেগুন কেটে নুন, হলুদ আর একটুখানি চিনি মাখিয়ে রেখেছি। ডালটা হয়ে গেলেই বেগুন ভাজবো। রুটির সাথে বেগুন ভাজাটা বেশি ভালো লাগতো, কিন্তু কিছু করার নেই, দেখিনি যে আটা নেই। যাই হোক, পরোটাও তো অনেক দিন খাওয়া হয়নি। যে দেখো ডাল হয়ে গেছে। সয়াবিন আলু তরকারি করবো বলে সয়াবিন আলুটা ভালো করে ভেজে নিয়েছি। আর কড়াইতে তেল গরম করে এবার জিরে, তেজপাতা আর পেঁয়াজ কুচি দেবো। আর বেগুন ভাজা হয়ে গেছে। এই যে এখানে কাঠের জালে ভাত হচ্ছে, হাজব্যান্ডই করে দিচ্ছে। এদের ভাত উবলে গেছে অনেকক্ষণই। আর বেগুন ভাজা আর একটুখানি আচার নিয়েছি, নেবে গেছে। আর প্রেসার কুকারে দিয়েছি, সয়াবিন আলুটা দিয়ে দিয়েছি বসিয়ে, ঠিক গেছে। সিম দিয়ে সর্ষে বাটা দিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু করলাম না, ওটা রেখে দিলাম, কালকে হবে। একটু কুমড়ো ছিল, ওই কুমড়োটার দিয়ে বেগুনি যেমন কাটায় সেরকম আর কি বেসন দিয়ে ভাজবো, কুমড়ো নেই বলে, ওটা করবো জন্য বেসন মেখে রেখেছি। এই যে তেল গরম করা হয়ে গেছে, এই যে বেসনের মধ্যে কালো জিরে, লবণ আর একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এই যে কুমড়ো কেটে রেখেছি এরমভাবে। চলো ভেজে নিই। এতে কাজে চলে গেল। আর একটা দইয়ের লজেন্স দিল খেতে, খেতে হেবি সুন্দর, খেয়ে নিয়েছি। আর ওদিকে কুমড়োর বড়া এখনও চলছে। ভাজা করেছি, তোমাদের দেখানোর সময় পাইনি, এখন দেখাচ্ছে। যে সর্ষের তেল, সাদা তেল, চিনি, এই যে স্পার্কেলের বড় 2টো বাটি, রেড ডাবর মাজনের সাথে সিন্থল সাবান একটা ফ্রি, সফেদ সার্ফ, আর যে টাটা লবণ, আর সার্ফ এক্সেল পাতা 3টে, সোয়াবিন, বেসন, টমেটো সস, জিরে, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, এই কটা জিনিসই আনা হয়েছে। আর আছে এই দেখো নকুলদানা, এটা ওপরে ছিল বলে, ড্রেসিং টেবিলের ওপরে, সেই জন্য মনে ছিল না, এই যে এখন দেখিয়ে দিলাম। 200 গ্রাম, 100 করে আছে। এই যে দেখো, এবার নাবিয়ে দেবো, এগুলো তুলে নেবো, তুলে নিয়ে আবার দেবো। এই যে দেখো কি কি গাছ কিনেছি। 2টো বাসন্তী কালারের গাঁদা, 2টো লাল গাঁদা, বেগুন গাছ নিয়েছি একটা, আর কি চায়না গাঁদা মনে হয় বললো। আর এই যে 2টো চন্দ্রমল্লিকা, এগুলো সব রোদ খাওয়াতে দিয়েছি, এখনও গাছগুলো বসানো হয়নি, বসাবো আস্তে আস্তে ধীরে সুস্থে। আবার সমস্ত বাসনগুলো সব মাজা হয়ে গেছে, আবার 1 গামলা ভিজিয়েছি কাচবো। আর এই যে বোতল ভরছে, বালতি সব ভরে নিয়েছি। আর ওই 2টো বোতল বাকি ছিল, বোতলগুলো ভরে নিলাম, 3খানা বোতল। কেচে নেবো, কেচে ধুয়ে মেলে তারপর ঘর ঝাড় দিয়ে স্নানে যাব। কেচে ধুয়ে মেলা হয়ে গেছে।
আর ঘরও ঝাড় দেওয়া গেছে, হাঁপিয়ে গেছি, হাঁপাচ্ছি, প্রচুর কেচেছি, ধুয়েছি, মেলেছি। তারপরে এবার ফুল গাছ বসাবো বলে সব টবগুলো দিক থেকে নিয়ে আসলাম। যা ভারী টবগুলো, এই শীতকালেই তো এই ফুল গাছগুলো বসানো হয়। সিজনের ফুল সিজনে না বসালে ভালো লাগে না। আর এখনই তো গাঁদা ফুলের সময়, সারা বছর যদিও পাওয়া যায় কিন্তু শীতকালে ভালো হয়। যারা চাষ করে তাদের আলাদা, কিন্তু এই শখেতে তো শীতকালেই, এই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি। নভেম্বরে তো কিনতে পারলাম না, ডিসেম্বরে, আগের বছরে নভেম্বরে কিনেছিলাম কিন্তু গাছ ভালো হয়নি। আর নার্সারিতে ভালো রকম গাছও তখন এসে পৌঁছায়নি, ডিসেম্বরেই সব গাছ এসছে। যাই হোক, চলো দেখি বসাই। একটা টব এনে রেখেছি, এগুলো সব আগের বছরের, এগুলো সিজনাল ফুল গাছ লাগানোর জন্য। আর এগুলো তো স্থায়ীভাবে সারা বছরই হয়, জবা, টগর, নানা রকমের জবা, তারপরে কাঞ্চন ফুল। এই শক্ত মাটিটাকে দেখো, আগে ভেঙে নিচ্ছি। এগুলো তো আগে জল দিয়ে রেখেছিলাম, বেশ নরম আছে তবু মাটিটা। আর এটা জল দিতে ভুলে গেছি। মাটিটাকে ভালো করে আগে যে খুরপি দিয়ে ভেঙে নেব। এর মধ্যে ভার্মি কম্পোস্ট ভেজানো, মাখানোই ছিল, এর মধ্যে মেলানো আছে। গোবর সার গিয়ে বাড়িতে গিয়ে আনতে হবে, এখন কে আনবে? হাজব্যান্ডও সময় নেই, আমিও আনতে পারবো না, তাই এখন বসিয়ে দিই, পরে যদি পাওয়া যায় পরেও দিলে হবে। আর খোল কিনে নিয়ে আসবো, খোল পচিয়ে দেবো। এই যে দেখো, অনেকটা মাটি বের করে নিয়েছি, এই খুরপিটা দিয়ে দেখো এর মধ্যে এখানে রেখেছি। এবার এটা মাঝখানে বসিয়ে দেবো, দিয়ে এরকম শুদ্ধি বসিয়ে দেবো, দিয়ে এবার মাটিগুলো চারধার দিয়ে দেবো। দেখতে দেখতে কটা গাছ লাগানো হয়ে গেছিলো দেখো, 1, 2, 3, 4, 5টা গাছ লাগিয়ে দিয়েছি। আর দেখো এটা বড় টব, মাটিটা পুরো উল্টে দিয়েছি, কি সুন্দর। এটা এখানে একটু আগে খুরপি দিয়ে ভাঙলাম, তাই পুরো ভেঙে আর একটা গাছ বসিয়ে দেবো। ঘড়ির কাঁটায় দেখো এখন 2:15। এখন স্নান হলো আর কি, স্নান করে উঠলাম, এই চুল আঁচড়ে সিঁদুর টিপ পরেছি। গাছে যখন লাগাতে বসেছি ভাবলাম সবগুলোই বসিয়ে নিই, আবার কবে সময় পাবো। ব্লাউজ দেওয়ার রয়েছে, ব্লাউজ প্রচুর দিয়েছে। বৃহস্পতিবার জমা দেবো, আজকে সোমবার, শনিবার এবারে আর্জেন্ট মাল দিয়েছিল তো, শনিবার দেওয়া হয়ে গেছে, সেই জন্য আবার শনিবার নিয়ে এসেছি। এবার বৃহস্পতিবার দিতে হবে, অনেকগুলো মাল দিয়েছে, সেগুলো তো শেষ করতে হবে। সব গাছগুলো দেখো লাগিয়ে নিয়েছি। এই যে বেগুন গাছ, চন্দ্রমল্লিকা, গাঁদা, 2 রকমের। এই যে লম্বা বালতিতে বসেছি, মাটি অনেক কম দিয়েছি, কারণ আরও পরে পরে তো সার মাটি দিতেই হবে, আর এত মাটি নেইও। তাছাড়া আরও ফুল গাছ কেনার ইচ্ছা আছে, তবে সেখানেও তো মাটি লাগবে। আর মাটি যদিও বা যদি কিনতে হয় তো কিনবো, টব কিনতে হয় কিনবো। চলো যাই ঘরে, এখন বসি। পুজো তো দিতে হবে না, হাজব্যান্ড পুজো দিয়েই গেছে। এই যে খেতে দেওয়া রয়েছে, একটুখানি বসে নিই, তারপরে ভাত খাবো। এখন হয়ে গেছে, খেয়ে দিয়ে উঠে যে ব্লাউজ হেম করছি। আর টিভিতে দেখছে, এবারে ছাপা দিয়েছে, টিভিতে ব্লগ দেখে যাচ্ছে। আর এখন একটা ভূতের ঘটনা চালানো, সত্যি ভূতের ঘটনা। যাই হোক, শুনতে শুনতে করে ভালোই ঠান্ডা পড়েছে বেশ। এই যে হাউস কোট একটা পরে নিয়েছি। যাই হোক, চলো সেলাই করি এখন। বন্ধুরা, অনেকক্ষণ পর ফেরত আসলাম। খাওয়া দাওয়া করে উঠে ব্লাউজ সেলাই করছিলাম, তারপরে একটু বাসন টাসন মেজেছি, জলের বোতল ভরা বাকি ছিল সেগুলো ভরে, তারপরে ফুল গাছগুলো এদিক থেকে আবার ওই দিকে নিয়ে গিয়ে তারপর একটু শুয়েছিলাম। 1 ঘন্টা মতো ঘুমিয়েছি, না ঘুমালে হবে না, সেই জন্য অনেকটা রাত অবধি তো জাগি, সেই জন্য। আর সর্দি হয়েছে, সেই জন্য ঠান্ডা লেগেছে, সেই জন্য ওষুধও খাচ্ছি, সেটারও একটা ঘুম আছে। সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন চা নিয়ে বসে গেছি। আর এই যে চা বিস্কুট, চাটা খেয়ে তারপর আসছি। এই ছোটো বাচ্চা তো আমাদের দোকানে এসছে, নকল টাকা নেবে। এই দেখো 50 টাকায় যে 5 টাকা দিয়েছে। আমরা ওরকম ছোটোবেলায় এরকম ফলস টাকা নিয়ে খেলতাম, রাস্তায় ফেলে দিতাম, কেউ কুড়াতো, খুব হাসি লাগতো, তখন মজা করতাম এরকম অনেক বন্ধুরা মিলে পাড়ার। আর যেই হাতে নিতে তো বুঝতেই পেরে যেত যে এটা নকল টাকা, দারুণ মজা হতো। এখন সব বাচ্চারাও নিয়ে যায়। খাতায় লিখে রাখি রোজকার কি বিক্রি হয়, কিছু শেষ হয়ে গেলে সেগুলোও লেখা হয়, সেগুলো আবার কলকাতা থেকে নিয়ে আসে আমার হাজব্যান্ড। এখন আবার ওই ঘরে যাব, পড়তে আসবে। এই যে তাকে একটা বাচ্চা পড়তে এসেছে, কালকে ইংরাজি পরীক্ষা, তার জন্য ইংরাজি লিখছে। অঙ্ক পরীক্ষা, অঙ্ক কোশ্চেন খুবই ভালো হয়েছে, যা করেছে রেজাল্টে দেখা যাবে।
বাজতে 5 হয়ে গেল, 9টা বাজতে 10-এ পড়ানো শেষ হলো। কী করে পড়ালাম, এখন 9:45 নাগাদ ছেড়েছি, এখন 9টা বাজতে 5 হয়ে গেল। এখন জল খাবার খাবো, আর রাত্রে তো ভাত খাবো 10:30 11টার সময়। এই যে দেখো হাজব্যান্ড বাড়ি চলে আসলে এই মাত্র, এই যে ঘড়ির কাঁটায় 11:15 বাজে। আর দেখো কি কি খাবার পেয়েছে। দুটোতে একই আছে, একটা খুলেছি। এই দেখো চিকেন উইংস, একটা পান্তো আর একটা ভেজিটেবিল চপ। আর এই যে ভুজিয়াটা হাজব্যান্ড খেয়েছে, ওই যে ফাঁকা প্যাকেট। চলো এটাও খুলে দেখাই। এই যে দেখো দুটোতেই সেম। আর একটা যে কিনলে জলের বোতল, এটা শেষ হয়ে গেছে। প্রচণ্ড শীত লেগেছে, এই যে সোয়েটার গায়ে দিয়েছি, এখন বেশ আরাম লাগছে। আর এই যে মাফলারটা তো পরেই নিয়েছিলাম আগেই, চাদর গায়ে দিই না, কাজ করতে পারি না, এই খুলে পড়ে যায়, সেই জন্য সোয়েটারটা গায়ে দিলাম। আর ওদিকে ভাত গরম করলাম, ডাল গরম করলাম, তরকারি গরম করতে দিয়েছি। এদিকে ঠাকুরকে খেতে দিয়ে শয়ন দেওয়া হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে যার যখন সময় হবে। বড় ছেলে এখনও বাড়ি আসেনি, আর ছোট ছেলে কাকার বাড়ি থেকে খেয়ে এসছে বিরিয়ানি, চিকেন বিরিয়ানি খেয়ে এসছে, কাকা এনেছিল। যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার আগামী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা বাই বাই। লাইক, কমেন্ট ও শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো।